হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। পিএস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার বায়ুমণ্ডল। চলো এই চ্যাপ্টারের সমস্ত এসিকিউ প্রশ্নগুলো সলভ করা যাক। সঙ্গে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো প্রথমে আমি কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে নিই, এরপর রয়েছে এসিকিউ। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে রেখো। এবং এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশানটি অন করে রেখো। চলো প্রথম প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হলো অপশান এ। বায়ুমণ্ডলে যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক তা হলো অপশান রয়েছে বি, দেখে নাও নাইট্রোজেন। এরপর রয়েছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস স্তরে ঘনীভূত অবস্থায় থাকে, অপশান দেখো এ স্ট্র্যাটোস্ফিয়ার ও ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলা হয় অপশান এ দেখো ট্রোপোপোজ। এর পরের প্রশ্ন রয়েছে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত, অপশান দেখো সি 10,000 কিমি। মেসোস্ফিয়ার স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে কমে একই থাকে না, এগুলি কোনোটিই নয়, দেখো বি কমে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে হোমোস্ফিয়ার বলা হয়, অপশান দেখে নাও বি 90 কিলোমিটার। পরের প্রশ্ন দেখে নাও, বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়, অপশান ডি ধূলিকণা। এর পরের প্রশ্ন দেখে নাও, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো অপশান বি ট্রোপোস্ফিয়ার। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির শোষণ করে, অপশান দেখে নাও এ ওজোন। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয়, অপশান দেখে নাও সি ট্রোপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে ওজোন নাইট্রোজেনের শতকরা পরিমাণ, অপশান দেখে নাও সি 78.08%। এরপর রয়েছে একটি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো অপশান দেখে নাও সি কার্বন ডাই অক্সাইড। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, অপশান দেখে নাও বি মেসোস্ফিয়ার। এর পরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের যে স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তন ঘটে তার নাম অপশান দেখো ট্রোপোস্ফিয়ার। এরপর রয়েছে পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, অপশান দেখে নাও সি মেসোস্ফিয়ার। এরপর অতি বেগুনি রশ্মি শোষিত হয়, অপশান সি ট্রোপোস্ফিয়ারে। পরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের যে স্তরে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায়, অপশান রয়েছে দেখে নাও এ আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর রয়েছে, তা হলো অপশান এ ম্যাগনেটোস্ফিয়ার। ওজোন গহ্বর তৈরি হয়, অপশান সি কুমেরু অঞ্চলে। বেতার বা রেডিও তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে, অপশান এ আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন রয়েছে দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, অপশান এ 0.03%। এর পরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ, অপশান বি সবচেয়ে বেশি। এর পরের প্রশ্ন, হেটোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো অপশান এ হাইড্রোজেন স্তর। এর পরের প্রশ্ন, ওজোন ধ্বংসকারী মূল গ্যাস হলো অপশান এ সিএফসি। নেক্সট প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হলো অপশান সি আণবিক নাইট্রোজেন স্তর। এর পরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণের দ্বিতীয়, অপশান বি অক্সিজেন। পরের প্রশ্ন, ওজোন গহ্বরে সেখানে সৃষ্টি হয় যেখানে ট্রোপোস্ফিয়ারের ওজোনের ঘনত্ব থাকে, অপশান সি
এরপরের প্রশ্ন দেখে নাও, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান। অপশান দেখে নাও, অপশান বি, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, অপশান ডি। তারপরে দেখে নাও, প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, অপশান সি, ওজোনোস্ফিয়ারকে। ওজোন গ্যাসের ঘনত্ব তুলনায় বেশি হয় যে অঞ্চলে, অপশান দেখে নাও ডি, মেরু অঞ্চলে। এরপরে দেখো, বায়ুমণ্ডল, এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট এসএকিউ রয়েছে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত? প্রায় 10,000 কিমি। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা দেখে নাও। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার কতদূর পর্যন্ত বিস্তৃত? নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে হেটেরোস্ফিয়ারের সবচেয়ে উপরে কোন স্তর রয়েছে? এর পরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ বায়ু কেমন হয়? এর পরের প্রশ্ন রয়েছে, দেখে নাও, প্রত্যেকটার উত্তর দেওয়া আছে। বৃষ্টিপাত ঘটার জন্য বায়ুমণ্ডলের কোন উপাদান খুব দরকারি? নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। পরের প্রশ্ন, জেট বিমানগুলি কোন স্তর দিয়ে উড়ে যায়? নেক্সট প্রশ্ন, কোন স্তরকে পৃথিবীর ছাদ বলা হয়? পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাসের প্রভাবে লোহায় মরচে ধরে? এরপরে দেখে নাও, মেসোস্ফিয়ারের সর্বাধিক উচ্চতা কত? বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়? ট্রপোস্ফিয়ারের ল্যাপোস রেট কত? ওজোন স্তরকে নষ্ট করেছে এমন দুটি গ্যাসের নাম। পরের প্রশ্ন, বর্তমানে কোথায় ওজোন স্তরের ক্ষয়জনিত বিপদ সবচেয়ে বেশি? পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয় হলে মূলত কী ঘটবে? পরের প্রশ্ন, ম্যাগনেটোপোজ অন্য কী নামে পরিচিত? নেক্সট প্রশ্ন, ওজোন স্তরটির ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি রয়েছে? এর পরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়? নেক্সট প্রশ্ন দেখে নাও, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কী কী স্তরে ভাগ করা যায়? আজকের ভিডিওটি এত পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবে এরকম ইম্পর্টেন্ট আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অন্যান্য সাবজেক্টের এরকম ভিডিও যদি পেতে চাও, অবশ্যই কমেন্ট করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আজকে এটা পার্ট 1, এর পরে রয়েছে এই অধ্যায়েরই পার্ট 2 এর ভিডিও।